গুড মর্নিং এভরিওয়ান। আজকে মানডে, তো আজকে বাড়ি ফিরতে হবে। তো সেই কারণে মা সকাল সকাল উঠে আমাকে একটু খাবার করে দিচ্ছিল, ব্রেকফাস্ট। তো ভাইও স্কুলে যাবে, যেহেতু মানডে বাপিও অফিস বেরোবে। তো সেই কারণেই মা একটুখানি খাবার করে দিচ্ছিল। দেখো আমি ঘুম থেকে উঠে এখানটা বসে পড়েছি মায়ের কাছে, কিন্তু আমি ফ্রেশ হইনি, জাস্ট উঠে এসে মায়ের কাছে বসেছিলাম। মাকে বলছি কী করছো মা? মা বলছে এই লুচিগুলো ভাজছি, ভাই স্কুলে যাবে তুই খাবি। তো মা লুচিগুলো ভেজে দিচ্ছিলো, আমি একটু বসেছিলাম মায়ের কাছে, বসে বসে গল্প করছিলাম। যেহেতু ভাই খুব একটা করে না, ও রুটি রুটি ছাড়া মানে কী বলবো, রুটি ভাত এসব পছন্দ করে না, একটু লুচি পরোটা বিরিয়ানি ও এইগুলো খুব পছন্দ করে। তো সেই কারণে ওকে টিফিনে একটু লুচি করে দিচ্ছিলো, আলু ভাজা করে দিয়েছিলো। আর এদিকে বাবা বলছে চা খাবি? আমি বলছি হ্যাঁ খাবো। বলতে বাপি আমাকে একটু চিনি ছাড়া চা করে দিয়েছে। আর আমি বললাম মা আমি আর লুচি খাবো না, আমাকে একটু পরোটা মতো করে দাও তেল ছাড়া। তাই মা আমাকে পরোটা করে দিয়েছিলো। আমি আলু ভাজা খাবো নাই বলেছিলাম, যেহেতু আমি ডায়েট করছিলাম কদিন ধরে, আলু ভাজা খাবো না বলেছিলাম। কিন্তু মা বললে একটু খাও, কিছু হবে না বলে একটুখানি দিয়েছিলো। তো খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি একদম। কী করব, কিছু করার নেই, ফিরতে হবে বাড়ি, অনেক দিন হয়ে গেল। তো আমি বেরিয়ে পড়েছি, এদিকে টোটোও পেয়ে গেছি, টোটোতে উঠে পড়েছি। টোটোতে উঠে আমাদের এখানে অটো যায় টোটোও যায়, কিন্তু অটোটা আমি পাইনি বলেই টোটোতে উঠে পড়েছিলাম, যেহেতু আমার একটু তাড়া ছিল, ফিরতে হবে। আমি সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম। তো কী জানো তো বন্ধুরা, যতই বেরোই যতই যতই করে যাই, সব কিছু করি, নিজের বাড়ি, শ্বশুরবাড়ি হচ্ছে শ্বশুরবাড়ি। যাই হোক আমি চলে এসেছি। তো দেখো আমি চলে এসেছি, এসে মা যে খাবার দাবারগুলো দিয়েছিল সেইগুলো এনে আমি রেখেছি এখানটা, এগুলো একদম খাবার সময় তোমাদের দেখাবো। এসে খুব জোর খিদে পেয়েছিল আমার বরের, তাই ওকে দিয়েছিলাম মুড়ি আর একটু চপ, ও খেয়ে নিক। ওকে মুড়ি আর চপ দিয়েছিলাম। আর এদিকে একদম দুপুর হয়ে গেছে, লাঞ্চে বসে পড়েছিলাম। দেখো এদিকে মা দিয়েছিল পুঁই শাক, মাছের মাথা দিয়ে কালকে পুঁই শাক একটু বেঁচেছিলো। মা যেহেতু রান্না পুজোয় অনেকটা করে করেছিল, তো সব কিছুই একটু অল্প অল্প বেঁচে গিয়েছিলো। অল্প না, অনেকটা করেই বেঁচেছিল। পুঁই শাক, এদিকে কাতলা মাছ, এদিকে আছে ইলিশ মাছ। আমি ইলিশ মাছের লেজা খেতে খুব ভালোবাসি, তাই আমাকে মা ইলিশ মাছের লেজাগুলো দিয়েছিল। আর মাছও দিয়েছিল, বাপকে ওগুলো বললো তুই নিয়ে যা। আর ওটা ছিল ভাত। আর এখানে আমি একটু আজকে বানাচ্ছিলাম তান্দুরি, রাত্রিবেলার জন্য ডিনারের জন্য বানাচ্ছিলাম তান্দুরি। দেখুন বন্ধুরা, এটা হোমমেড তান্দুরি, রেসিপি লাগলে বলবেন দিয়ে দেবো। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে, যদি কোনো কিছু ভালো লেগে থাকে ভিডিওটার মধ্যে, প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই। আর এখানে আমি খাচ্ছিলাম পরোটা আর তন্দুরি স্যালাড। অবশ্যই লাইক করবেন। ভালো ভিডিওটি যদি ভালো লাগে, ছেড়ে যাওয়ার আগে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট, টাটা বাই। দেখা হচ্ছে পরের একটি ব্লগে খুব শিগগিরই।